শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রবিবার, তো এখান থেকে আমি আর সুসেনদা একটু বেরোলাম রাস্তায়। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে এখানে পুরো ইন্টারনেট বন্ধ, কারণ আসামের একটা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এক্সাম চলছে। সেই জন্য সাধারণ মানুষের জন্য সবাইকে কালকে অ্যানাউন্সমেন্ট করেছে সমস্ত ইন্টারনেট বন্ধ। যতক্ষণ পরীক্ষা হবে ততক্ষণ ইন্টারনেট বন্ধ থাকবে। আমরা চলে এলাম এখানকার গোলদিঘি বলে একটা মল আছে, সেই মলে এখনও দোকান খোলেনি। আমরা একটু বেরিয়েছিলাম রাস্তায়, তা ভাবলাম একটু দেখে যাই মল থেকে। মলটা বেশ বড়ই মল, এখনও অনেক দোকান বন্ধ আছে। সব কিছুই আছে মলটায়, খুবই সাজানো গোছানো। রবিবার না আজকে, রবিবার বলি আসলে যে অফিসিয়াল কাজে এসেছিলাম সেই অফিসিয়াল তো আজকে সব অফিস বন্ধ, তাই ভাবলাম মলে যাই। মলে গিয়ে একটু আমরা মেসেজ নিলাম দুজনে মিলে, আমি আর সুসেনদা। তার মাঝখানে মৃগাঙ্কদার ফোন চলে এলো, মৃগাঙ্কদাও চলে এসছে। এখান থেকে আমরা একেবারে লাঞ্চ করে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের আবার একটা কাজে যাব। হোটেলটাই খেতে আসি, এখানকার মালিক খুব ভালো। দেখুন, একটা প্রতিদিনই এই গরুটা আসে, একে প্রত্যেক দিন একটা ফুল ব্রেড উনি খাওয়ান। এখানকার রান্নাটা খুব সুন্দর, বাঙালি রান্না খুব সুন্দর, এবং ভদ্রলোকের ব্যবহারও দারুণ। আসলে আজকে এক্সাম চলছে তো, মানে স্টুডেন্টদের সঙ্গে তাদের গার্জেনরাও এসছে, প্রচুর ভিড়। তাই আমরা একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। আজকে প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়। লাঞ্চ কমপ্লিট করে একটু হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আমরা আবার বেরোবো। চলুন হোটেলে গিয়ে তারপরে কথা বলছি। হয়েছে ফাঁকা নেই। এই পরীক্ষাটার নাম কি? ADRE, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম। এই প্রথম হচ্ছে এই পরীক্ষাটা এখানে, এর আগে এরম হয়নি। এটা টোটাল আসামে সব জায়গায় হচ্ছে পরীক্ষা? গুয়াহাটিতে হচ্ছে? মানে যেখানে যেখানে হচ্ছে সেখানে সেখানে পুরো নেট নেট পরিষেবা বন্ধ। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন যাতে কোশ্চেন পেপার লিক টিক না হয়। লিক হলেই তো আনসারটা বলতে পারবে। মানে এটা চাইছে পুরো স্বচ্ছভাবে এক্সামটা হোক। এটার থেকে কি পুলিশে যাবে? পুলিশের আবার একটা পরীক্ষা আছে মনে হয় সামনে। আচ্ছা, না এখানে অনেকে এসছে। বড় সুশান্ত, আমরা যে হোটেলে ছিলাম সেই এখানেও দুটো তিনটে ছেলে আছে যারা পড়াশোনা করে চাকরি করছে হোটেলে, কিন্তু মেনলি এসছে পুলিশের পরীক্ষা দিতে। এক বছরে তো হয়েছে 1 লক্ষ চাকরি হয়েছে আসামে। আসাম গভর্নমেন্টের বয়স কতদিন? হ্যাঁ, আচ্ছা, মানে 3 বছর হয়ে গিয়েছে গভর্নমেন্ট। 3 বছরে
3 লাখ চাকরি হয়েছে? ভালো বলতে হয় বলো। সো আমরা এবার বিকেলবেলা বেরোলাম। আমাদের যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মালুগ্রাম। আসলে যে পারপাসে এখানে এসেছি সেখানে কিছু জায়গা বা সেই জায়গাটা একটু দেখার জন্যই আমরা 3 জন যাচ্ছি ওখানে। চলুন মালুগ্রামে যাই। আজকে মালুগ্রাম আমাদের গন্তব্যস্থল। এখানকার অটোগুলো বেশ আমার ভালো লেগেছে, বেশ দরজা খুলে ঢোকো, বেশ ভালো সিস্টেম, খুব ভালো লেগেছে। ব্রিজের কিনার থেকে নামতে হবে। এগুলি না, তা আপনি তো না বলেন। ওখানে কারা থাকে এখন? কোথায়? অফিসে কেউ থাকে? ভাড়াটে আছে 3 পার্টি। আচ্ছা। আর এসে ঠিকও মানে 3 বছর করে ওরা এখন তো এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্টের উপর দিয়ে চলছে। ওখানে পুকুর ছিল সে। গাড়ি ঢুকে কোন দিকে? গাড়ি ঢুকে না, আগে ঢুকতো এখানে মাঝখানে একটা নালা কেটেছে। ওই যে চিনার বাড়িটা ওটা ওই যে দেখেছিলেন যে বসিরহাটের বাড়ি দেখেন দেখতে। ওই বাড়িটা আমরা ওখানে গিয়েছিলাম ওই পরে। অনেক বড় পুকুর ছিল এখানে। এইখানে মালুগ্রামের কাজ শেষ করে চলে আসলাম আবার শপিং মলে আমার 2 ছেলের জন্য কিছু কেনাকাটা করতে। কারণ যখন আমরা ছোট ছিলাম, আমার বাবা যখন কোথাও থেকে আসতো, আমরা আশা করতাম বাবা হয়তো আমাদের জন্য কিছু নিয়ে এসছে। তাই 2 ছেলের জন্য আমি কিছু গিফট কিনতে আসলাম এখানে। আর সঙ্গে মৃগাঙ্কদা ও সুসেনদাকে আমার তরফ থেকে পুজো উপহার দিলাম। আমি যদি অনামাটা নিতে পারি, তুমি কোথাও নিতে পারবে না কেন? পড়ার বয়স বলে কিছু আছে নাকি? নাও নাও নাও। ওখান থেকেও নিতে পারো। যখন থাকবো না আমি তখন মনে পড়বে তুই তো দিয়ে গেল ভাই। আমি আরো 1,000 টাকার বেশি মাল আমি এইসব করে 26 টাকার মাল কতই আসবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।